কোঅর্ডিনেশন কম্পাউন্ডের আইসোমেরিজম থেকে এখন আমি সুন্দর একটা কনসেপ্ট দেব, যেটা একদম পুরো এনসিইআরটি বেসড, এবং তোমরা একবার দেখলে এখান থেকে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। একদম সুন্দর শর্ট ট্রিকের মাধ্যমে বোঝাবো, প্রত্যেকে বুঝে যাবে। তো লাস্ট পর্যন্ত দেখবে, এবং এখান থেকে নিটে কিন্তু একটা কোশ্চেন কনফার্ম আসবে। এখান থেকে নিটে কিন্তু কি একটা কোশ্চেন কনফার্ম আসবে, এটা নিটে একটা কোশ্চেন কিন্তু কনফার্ম এখান থেকে শিওর আসছে। ঠিক আছে, তো দেখো এখান থেকে শিওর কিন্তু একটা কোশ্চেন কনফার্ম আসবে। তো শুরু করছি আইসোমেরিজম থেকে, এবং এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, আর আমি যেভাবে বলবো আশা করি প্রত্যেকে বুঝবে। শর্ট টেকনিক আছে, এখান থেকে একটা কোশ্চেন শিওর আসবে। তো প্রত্যেকে দেখো, আইসোমেরিজম অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ড, এটাকে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করি। ঠিক আছে, এটাকে মেইনলি প্রধানত দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি স্ট্রাকচারাল আইসোমেরিজম, ক্লিয়ার, আর একটা কি স্টিরিও আইসোমেরিজম। তো স্ট্রাকচারাল আইসোমেরিজমের মধ্যে কে কে আছে, এটার আবার কিন্তু চারটে পার্ট। স্ট্রাকচারাল আইসোমেরিজমকে চারটে ভাগে ভাগ করে। কোহলি, এই যে শর্ট ট্রিক্স, কোহলি তার মানে সিও মানে কি কোঅর্ডিনেশন আইসোমেরিজম, এইচ মানে কি হাইড্রেট অর সলভেট, এল মানে কি লিঙ্কেজ, এবং আই মানে কি আয়োনাইজেশন আইসোমেরিজম। তো আমাকে স্ট্রাকচারাল আইসোমেরিজম সম্পর্কে জানলাম, চারটে ভাগ কোহলি। তো কোঅর্ডিনেশন, সিও মানে কোঅর্ডিনেশন, এইচ মানে হাইড্রেট অর সলভেট, এল মানে লিঙ্কেজ, অ্যান্ড আই মানে আয়োনাইজেশন আইসোমেরিজম। স্টিরিও আইসোমেরিজম দুটো ভাগ, একটা হচ্ছে কি জিওমেট্রিক্যাল আইসোমেরিজম অ্যান্ড অপটিক্যাল আইসোমেরিজম। একটাকে বলবো জিওমেট্রিক্যাল, অ্যান্ড একটাকে বলবো কি অপটিক্যাল আইসোমেরিজম। একটাকে বলবো অপটিক্যাল আর একটা জিওমেট্রিক্যাল। এটা কার স্টিরিও আইসোমেরিজমের মধ্যে পড়ে এটা। তো এবার আমরা পড়বো স্ট্রাকচারাল আইসোমেরিজম। এখানে আমাদের এর মেনলি চারটে ভাগ, ডিটেলস পড়বো, এখান থেকে কোশ্চেনটা আসবে, কিন্তু এই পার্ট থেকে কোশ্চেনটা নিতে আসে। তো সবার প্রথমে কে ফার্স্টে আছে আমাদেরকে কোঅর্ডিনেশন আইসোমেরিজম, তাই না? কোঅর্ডিনেশন কথার অর্থ মনে রাখতে হবে, থার্ড ব্র্যাকেটের মধ্যে যতটা থাকবে সেটাকে বলে কোঅর্ডিনেশন কম্পাউন্ড। মেটাল থাকে আর লিগ্যান্ড থাকে, আর বাইরে থাকে কাউন্টার আয়ন। বাইরে কে থাকে? কাউন্টার আয়ন। তো মনে রাখতে হবে কোঅর্ডিনেশন কম্পাউন্ড বলে থার্ড ব্র্যাকেটের মধ্যে যতটা আছে সেটাকে বলবো কোঅর্ডিনেশন কম্পাউন্ড বা কোঅর্ডিনেশন আইসোমেরিজম। তাহলে প্রথম পয়েন্ট কি, হেয়ার ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন আর complexes, different metal ion present in complex, here two part present cation and anion বললাম, both compound present within the third bracket, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। both compound are present in the third bracket, মানে যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যতটা থাকবে সেটাকেই বলবো কোঅর্ডিনেশন আইসোমেরিজম। দুটি কম্পাউন্ড অলওয়েজ থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে, সেটাকে বলবো কোঅর্ডিনেশন আইসোমেরিজম। arise when ligand আর সেন্ট্রাল মেটাল অ্যাটম এক্সচেঞ্জড, তো এটা হচ্ছে 6। তো আমাদের পরীক্ষায় কী আসবে, এই কোঅর্ডিনেশন আইসোমেরিজমের এক্সাম্পল দেবে। তাহলে অপশানে দেখবে কোনটা থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে, পুরোটা কিন্তু, এই পার্টটা এ মনে করলাম, এই পার্টটা বি মনে করলাম। তাহলে এই প্রথম পার্টটাও থার্ড ব্র্যাকেটের মধ্যে, সেকেন্ড পার্টটাও থার্ড ব্র্যাকেটের মধ্যে, মানে এরকম থাকবে সবসময়ের জন্য থার্ড ব্র্যাকেটের মধ্যে। এগুলো কোঅর্ডিনেশন, কাউন্টার আয়ন থাকবেই না। তাহলে এই দুটো এক্সাম্পল এনসিইআরটিতে আছে, পুরো এনসিইআরটি, যারা এনসিইআরটি খুলে দেখো বই, সেম এই যে এই দুটো। তাহলে CnH3 6, CrCn6, এটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, এটা মেটাল। এই যে বলেছি না থার্ড ব্র্যাকেটের মধ্যে মেটাল আর লিগ্যান্ড থাকে, তাহলে এখানে মেটাল বলতে কে কোবাল্ট, লিগ্যান্ড বলতে এল স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। তাহলে CI এই দুটো মনে রাখবে, এখান থেকে পরীক্ষা আসবে, থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে। আইসোমার কী করা হয়, মেটালের এক্সচেঞ্জ হয়। দেখো এখানে CO ছিল, তাহলে এই ক্রোমিয়ামটা এখানে আসবে আর এখানে যাবে, মেটাল এক্সচেঞ্জ হবে, সেটাই তার আইসোমার। তাহলে এ যদি এখানে যায় আর এ যদি এখানে আসে, তাহলে CRটা এখানে আসলে CR NH লিগ্যান্ড চেঞ্জ হবে না, কিন্তু শুধুমাত্র মেটাল এখানে যাবে, এর মেটাল এখানে আসবে, দ্যাট ইজ কল্ড আইসোমার। সেকেন্ডলি আমরা যেটা বলবো সলভেট অর হাইড্রেট আইসোমার। সলভেট অর হাইড্রেট, সলভেট মানে জল, হাইড্রেট মানে জল। এখানে জলের গল্প থাকবে, থার্ড ব্র্যাকেটের মধ্যে জল দেখতে পেলেই বলবো কি সেটা হচ্ছে হাইড্রেট বা সলভেট আইসোমেরিজম। তাহলে কি হেয়ার ওয়াটার ইনভলভ অ্যাজ এ সলভেন্ট, এখানে যে জলটা আমরা জানি H2 একটা উইক ফিল্ড লিগ্যান্ড WFL, তাহলে এখানে জলটা উইক ফিল্ড লিগ্যান্ড সলভেট হিসাবে ব্যবহৃত হয়, তাহলে হেয়ার ওয়াটার ইনভলভ অ্যাজ এ সলভেন্ট, এখানে কিন্তু সলভেন্ট হিসাবে ব্যবহৃত হয়, মনে থাকে যেন। ইট ইজ সিমিলার টু আয়োনাইজেশন আইসোমার, তাহলে আমাকে হাইড্রেট বা সলভেট আইসোমার কিন্তু আয়োনাইজেশন আইসোমারের সমান মনে রাখতে হবে, কিন্তু পরীক্ষায় দিতে পারি যে এটা হচ্ছে আয়োনাইজেশন আইসোমারের সমান।
when H2 act as a water of crystallization H2O is exchanged with the counter ion। কি বলছে এই H2ওটা কার সাথে কাউন্টার আয়নের সাথে এক্সচেঞ্জ হতে পারে, তাহলে কাউন্টার আয়ন কাকে বলবো, এইমাত্র বললাম থার্ড ব্র্যাকেটের মধ্যে মেটাল লিগ্যান্ড থাকে আর বাইরে যেটাকে দেখতে পাই এইটাকে বলে কাউন্টার আয়ন, এটাকে বলে কি কাউন্টার আয়ন। তাহলে সাপোজ এখানে একটা উদাহরণ দিয়েছে CrCOH2O6, এই পর্যন্ত দেখতে পাচ্ছ থার্ড ব্র্যাকেটটা হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড, আর এই বাইরে যে ক্লোরিন দেখতে পাচ্ছ এটাকে বলে কাউন্টার আয়ন। সবসময় মনে থাকে জানো, থার্ড ব্র্যাকেটের বাইরে যেটাকে দেখতে পাবে সেটাকে বলবো কাউন্টার আয়ন, আর থার্ড ব্র্যাকেটের মধ্যে যতটা থাকবে কোঅর্ডিনেশন কম্পাউন্ড। তাহলে এটার কালার কি ভায়োলেট, দেখে নাও যে জল আছে, তাহলে এটাকে সলভেট বা হাইড্রেট আইসোমার বলবো। এটার তোমার এক্সচেঞ্জ করলে কি হয়, এই যে ছখানা জল, ছটা লিগ্যান্ড আছে, এই এটা 5টা লিগ্যান্ড হয়ে যায়, একটা জল বাইরে বেরিয়ে আসে এবং কাউন্টার আয়ন একটা ভেতরে ঢোকে। এই যে 5টা, তাহলে এখানে 6টা জল ছিল, তাহলে একটা জল যদি বাইরে আসে তাহলে এখানে H2O দেবো, ঠিক আছে, তাহলে একটা কমে গেল লিগ্যান্ড, একটা লিগ্যান্ড যদি কমে যায় তাহলে আমরা এখানে কি করব, এখানে একটা ক্লোরিন ঢুকিয়ে দেবো। ক্লিয়ার? তাহলে গ্রে গ্রিন, কিন্তু যেটা তৈরি হবে সেটা গ্রে গ্রিন কালার, আর যেটা ছিল সেটা ভায়োলেট কালার, জল রয়েছে বলে সলভেট বা হাইড্রেট। আচ্ছা, লিঙ্কেজ আইসোমেরিজম মানে কি? লিঙ্কেজ কথার অর্থ হচ্ছে কি, লিঙ্কিং করবে, LINKING, লিঙ্কিং করবে কারা, যারা অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। অ্যাম্বিডেন্ট লিগ্যান্ডগুলো সবসময় কি হয়, লিঙ্কিং করে। তাহলে অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড আবার কারা, নাইট্রোজেন কানেক্টেড থাকবে, যেমন হেয়ার অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড প্রেজেন্ট। তাহলে লিঙ্কেজ আইসোমেরিজমের মধ্যে সবসময় আমার অ্যাম্বিডেন্ট লিগ্যান্ডটা কিন্তু থাকবে, মনে থাকে যেন, কিন্তু অ্যাম্বিডেন্ট লিগ্যান্ডটা থাকবে। থার্ড ব্র্যাকেটের মধ্যে অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড প্রেজেন্ট থাকলে তখন লিঙ্কেজ আইসোমেরিজম হবে। তাহলে কি বলছে, থার্ড ব্র্যাকেটের মধ্যে অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড প্রেজেন্ট থাকলে তখন লিঙ্কেজ আইসোমেরিজম হবে। তাহলে আমার অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড চিনতে হবে, তাহলে এক্সাম্পলগুলো মনে রাখতে হবে। তাহলে অ্যাম্বিডেন্ট লিগ্যান্ডের এক্সাম্পল কি, NO2, দেখো নাইট্রোজেন, NCS মাইনাস থায়োসায়ানাইড, MnCS, MsCN, তাহলে এইগুলো সব কি আমাদের অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। এরা কি করে, কানেক্টেড করে, লিঙ্কিং করে, সেই জন্য এদেরকে অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড বলা হয়। এই যে উদাহরণটা দেওয়া আছে পুরো এনসিইআরটির এক্সাম্পল আছে, প্রত্যেকে দেখবে CnH3 5NO2, এই যে NO2 মানে ONO, ONOটাকে বলা হয় NO2, এটা একটা অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড, সেই জন্য এটা লিঙ্কিং আইসোমেরিজম। CrH2HCN, দিস ইজ অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড, এটা কি, এগুলো চিনতে হবে, অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড, সেই জন্য এটাকে বলে লিঙ্কেজ আইসোমেরিজম। আয়োনাইজেশন আমাদের লাস্ট স্ট্রাকচারাল আইসোমেরিজম, আয়োনাইজেশন আইসোমেরিজম কাকে বলবো, হেয়ার ডিফারেন্ট কাউন্টার আয়ন প্রেজেন্ট থাকবে। তাহলে কাউন্টার আয়ন মানে থার্ড ব্র্যাকেটের মধ্যে এটা কি ডিফারেন্ট থাকবে এবং এক্সচেঞ্জ হবে। এক্সচেঞ্জ মানে কি, সাপোজ এখানে যেটা আছে এটা একবার ভেতরে ঢুকবে আর এটা বাইরে যাবে, এটাকে বলে কাউন্টার আয়ন। অনলি কাউন্টার আয়ন উইল বি এক্সচেঞ্জড, এখানে কিন্তু কাউন্টার আয়নটা কী হবে, এক্সচেঞ্জড হবে। থার্ড কাউন্টার আয়ন মানে কি, থার্ড ব্র্যাকেটের বাইরে যেটি থাকে, তাহলে থার্ড ব্র্যাকেটের বাইরে দেখো ব্রোমিন একটা কাউন্টার আয়ন, থার্ড ব্র্যাকেটের বাইরে আগেও বলেছি এটা কাউন্টার আয়ন, CI দিলাম কাউন্টার আয়ন, এটাও একটা কাউন্টার আয়ন CI, কাউন্ট দুটো। এবারে কী হবে, এক্সচেঞ্জ হবে বলেছে, দুটো কাউন্টার আয়ন এক্সচেঞ্জ হবে, যে ডিফারেন্ট কাউন্টার আয়ন। তাহলে সেকেন্ড ক্ষেত্রে যেটা তৈরি হবে, এই ব্রোমিনটা ভেতরে ঢুকবে, এই এসোবোরটা বাইরে যাবে, ব্রোমিনটা ভেতরে ঢুকবে, এসোবোরটা বাইরে যাবে, তবেই তো এক্সচেঞ্জ অফ কাউন্টার আয়ন, তবেই কিন্তু কাউন্টার আয়নের এক্সচেঞ্জ হবে। তাহলে দেখো CnH3 বিয়ারটা ভেতরে ঢুকে গেল, এসোবোরটা বাইরে বেরিয়ে আসলো, দিস ইজ কল আয়োনাইজেশন আইসোমেরিজম। স্টিরিও আইসোমেরিজম এবার পড়বো। তাহলে দেখো আমাদের দুটো পার্ট পড়েছিলাম, কোঅর্ডিনেশন আইসোমেরিজমকে দুটো ভাগে ভাগ করা যায়, স্ট্রাকচারাল আইসোমেরিজম অ্যান্ড স্টিরিও আইসোমেরিজম। স্ট্রাকচারালের মধ্যে 4টে পার্ট, কোহলি, LI, I, তাহলে মানে কোঅর্ডিনেশন আইসোমেরিজম, H মানে হাইড্রেট বা সলভেট, L মানে লিঙ্কিং, অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড, আর আয়োনাইজেশন মানে দুটো কাউন্টারের এক্সচেঞ্জ হবে। খতম, এখান থেকে উদাহরণ আসবে পরীক্ষায় কিন্তু। এবার আমরা পড়ব স্টিরিও আইসোমেরিজমের দুটো পার্ট, একটা হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমেরিজম আর একটা কি অপটিক্যাল। এর মধ্যে জিওমেট্রিক্যাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জিওমেট্রিক্যাল আইসোমেরিজমের কিন্তু আবার 5টা পার্ট, জিওমেট্রিক্যাল আইসোমেরিজমের কিন্তু 5খানা পার্ট আছে। কি কি, MABXL, MX2L2, MX2L4, MX2L, এটা MA3B3। তাহলে একটা কথা মনে রাখবে, M মানে এখানে কিন্তু কি মেটাল, M মানে কি মেটাল, X মানে কি হ্যালোজেন, L মানে কি লিগ্যান্ড,
ওকে, লিগ্যান্ড এইগুলো প্রত্যেকে দেখবে। এইবার আমাদের এই 5টা সম্পর্কে তাহলে জিওমেট্রিক্যালের ফর্ম কিন্তু MABXL, MX12, MX12, MX2LL2 মানে ডাইডেন্টেড লিগ্যান্ড, এটা বাইডেন্টেড বা ইএন ইথেনন কমা টু ডাইমিন, CH2NH2 CH2NH2, ঠিক আছে, এটাকে আমরা বলি ডাইডেন্টেড বা বাইডেন্টেড লিগ্যান্ড। আর Ma3B3। এবার আমরা দেখো এখানে কী করে হিসাব করতে হয়, কোঅর্ডিনেশন নাম্বার, এই যে দুটো হ্যালোজেন দুটো, তার মানে 4টে, তাহলে এর কোঅর্ডিনেশন নাম্বার 4, এখানে 4টে দুটো, তাহলে 6, তার মানে এটা অক্টাহেড্রাল কমপ্লেক্স। 2 2 4, এটা কি 3টে 3টে 6টা, তাহলে কোঅর্ডিনেশন নাম্বার 6 মানে অক্টাহেড্রাল কমপ্লেক্স। এবার আমাদের কি করব, আমরা প্রতিটা কিন্তু জিওমেট্রিক্যাল আইসোমেরিজম সম্পর্কে আমরা পড়ব। সবার প্রথমে যেটা আছে MABXL। MABXL দেখো এটা গঠনটা দিয়েছে মেটাল, এটা BAXL। এখানে মনে রাখবে লিগ্যান্ড এ এবং মে এর মধ্যে অ্যাঙ্গেলটা 190 ডিগ্রি হয়, 109 ডিগ্রি 5 মিনিট হয়। এনসিআরটি কিন্তু একদম এনসিআরটি লাইন খুলে দেখো। তাহলে MABXL সম্পর্কে হেয়ার কোঅর্ডিনেশন নাম্বার কত, 4 হয়। এখানে জিওমেট্রিটা কী হবে আমরা জানি, CN নাম্বার যদি 4 হয়, দু ধরনের হাইব্রিড, একটা SP3 একটা DSP2, তাই না, এটাকে বলে টেট্রাহেড্রাল SP3, এটাকে বলে স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স। তাহলে এখানে জিওমেট্রি টেট্রাহেড্রাল অফ SP3 হাইব্রিডেশন শো করে। টেট্রাহেড্রাল কমপ্লেক্স ডাজ নট, এই পয়েন্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3 পয়েন্টটা এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে বলে দিলাম, VBI সাবধান। তাহলে টেট্রাহেড্রাল কমপ্লেক্স ডাজ নট শো জিওমেট্রিক্যাল আইসোমার, ভেরি ভেরি, এই জিওমেট্রিক্যাল আইসোমার মানে কি, সিস আর ট্রান্স। ওকে, তাহলে সবসময় মনে রাখবে GI মানে কি সিস ট্রান্স, দুটো ভাগে ভাগ হয়। তাহলে MABXL এরা কিন্তু কখনো সিস ট্রান্স দেখাবে না, তার মানে নট শো জিওমেট্রিক্যাল আইসোমেরিজম কোন ফর্ম, MABXL। কিন্তু কেন, তার কারণটা দেখো। তাহলে নট শো জিওমেট্রিক্যাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 3 নম্বর পয়েন্টটা, নট শো জিওমেট্রিক্যাল আইসোমার বিকজ তার কারণ পুরো এনসিআরটি, দ্য রিলেটিভ পজিশন অফ দ্য ইউনিডেন্টেড লিগ্যান্ড, এখানে যে লিগ্যান্ডটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইউনিডেন্টেড লিগ্যান্ড অ্যাটাচ টু দ্য সেন্ট্রাল মেটাল অ্যাটম, এই যে এটা হচ্ছে সেন্ট্রাল মেটাল অ্যাটম এমটা, এর সাথে কে লিগ্যান্ডটা যুক্ত আছে, এটা কি লিগ্যান্ড, ইউনিডেন্টেড, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এই ইউনিডেন্টেড লিগ্যান্ডটা সেন্ট্রাল মেটাল অ্যাটমের সাথে যুক্ত আছে, মেটাল অ্যাটম আর দ্য সেম উইথ রেসপেক্ট টু ইচ আদার, এদের মধ্যে এই যে রিলেটিভ ডিস্টেন্সটা কিন্তু কি, মেটাল এবং ইউনিডেন্টেড লিগ্যান্ডের মধ্যে ডিস্টেন্স কিন্তু সেম, এবং প্রতিটা ইচ আদার প্রত্যেকের মধ্যে কিন্তু এই ডিস্টেন্সটা কিন্তু সেম হয়ে যায়, ডিস্টেন্সটা রিলেটিভ পজিশনটা। সেই কারণেই কিন্তু এরা ডাজ নট শো জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। তাহলে কী বললাম, মেটাল, সেন্ট্রাল মেটাল এবং ইউনিডেন্টেড লিগ্যান্ডের মধ্যে যে ডিস্টেন্সটা পাওয়া যাচ্ছে প্রত্যেকের মধ্যে সেই ডিস্টেন্সটা সেম, মানে রিলেটিভ পজিশন যেটাকে বলে, কি বলে, রিলেটিভ পজিশনটা সেম হয়ে যায়। কার মধ্যে, মেটাল এবং ইউনিডেন্টেড লিগ্যান্ডের মধ্যে। মেটাল এবং এই যে পজিশনটা, এদের মধ্যে ডিস্টেন্স, মেটাল এবং ইউনিডেন্টেড লিগ্যান্ডের মধ্যে রিলেটিভ ডিস্টেন্স সমান, এবং প্রত্যেকের মধ্যে এই ডিস্টেন্সটা সমান হয়ে যায়। তাই GI শো করে না, মানে নট শো, সিস না দেবে সিস, না দেবে ট্রান্স, ক্লিয়ার একদম। সেই জন্য এটা MABXL ডাজ নট শো জিওমেট্রিক্যাল আইসোমার, মানে নো সিস নো ট্রান্স, মানে নো GI, নো সিস নো, মানে নো সিস নো ট্রান্স মানে কি, নো GI, কোনো GI দেখাবে না। নেক্সট আমাদের ফর্মটা কি দিয়েছে, MX2L2, দেখো উদাহরণটা দেখে নিতে হবে। M মানে মেটাল, X মানে হ্যালোজেন দুটো আছে, L মানে লিগ্যান্ড দুটো আছে, তাহলে যে PT প্লাটিনাম এবং লিগ্যান্ড দুটো Cl2, তাহলে এই এক্সাম্পলটাই পরীক্ষায় তুলবে। এবং এটা শেপ কী হবে, স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স, তাহলে 2 2 4, তাহলে এখানে কোঅর্ডিনেশন নাম্বারটা কত হবে, 4 হবে। এক্সাম্পলটা কিন্তু মনে রাখবে, এই ফর্ম ML2X2, দেখো এই ফর্ম হচ্ছে, তাহলে এটা জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। শেপটা কী দেবে, স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স হবে, কারণ আমরা জানি যে এখানে স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স লক্ষ্য করা যায় হাইব্রিডেশন, তখন DSP2 হয়। সিস অ্যান্ড ট্রান্স প্রেজেন্ট, এখানে সিস ট্রান্স দেখাবে, ক্লিয়ার কেমন, এই যে সিস মানে কি, তাহলে সেম সাইডে সমান হওয়াকে আমরা বলি সিস, সেম সাইড ইকুয়াল হলে সেটাকে সিস বলি। এদের অ্যাঙ্গেল কত হয়, সিসের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে সেম সাইড ইকুয়াল হলে সেটাকে সিস বলবো, অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে, তখন 90 ডিগ্রি সবসময় পাশাপাশি সমান হবে, এটা মনে রাখবে। সিস মানে কি, সবসময় পাশাপাশি, মনে রাখার জন্য এই টেকনিকগুলো, পাশাপাশি সমান হবে। যেমন দেখো এটা প্লাটিনাম, উদাহরণ ছিল PT NH3 2, এই যে দুটো NH3 দুটো হ্যালোজেন, তাই না, PT NH3 2 এবং Cl2, এই যে এটা ছিল।
তো আমরা কি করছি, প্লাটিনাম মেটাল, এই মেটালের সাথে কি হচ্ছে, এই পাশে ক্লোরিন তাহলে দেখো পাশাপাশি সমান, দেখো পাশাপাশি সমান, পাশাপাশি সমান। এইরকম যদি পাশাপাশি দুটো লিগ্যান্ড সেম লিগ্যান্ড সমান হয় তখন সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো সিস। ওকে, সিস, এটা জিআই, জিওমেট্রিক্যাল আইসোমেরিজম একটা ফর্ম, সিস ফর্ম। অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যাবে। ট্রান্স মানে কি, সিসের উল্টো, তাহলে কোনাকুনি সমান হবে। এখন যেমন সেম সাইডে সমান, এটা কোনাকুনি সমান। আর দুটো অপোজিট ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি আমরা জানি, সেই কারণে ট্রান্সের মধ্যে অ্যাঙ্গেল হবে কত, 180 ডিগ্রি। এটাই প্রশ্ন এসেছিল, এটাই কোশ্চেন এসেছিল যে অ্যাঙ্গেল কত ট্রান্সের মধ্যে, 180 ডিগ্রি। মনে থাকে জানো, এটাকে পাইও বলতে পারে, ঘাবড়ানোর কোনো প্রশ্ন নেই। অপোজিট সাইড আর ইকুয়াল, মানে দেখো NH3 উল্টো NH3, তাহলে অপোজিট সাইড ইকুয়াল হলো। আর এখানে কি বলছিলাম, সিস মানে সেম সাইড ইকুয়াল, তাহলে অপোজিট সাইড যদি ইকুয়াল হয় সেটাকে আমরা বলে দেবো কি, ট্রান্স। সেম সাইড ইকুয়াল হলে সেটাকে বলে দেবো সিস। তাহলে সবসময় কোনাকুনি সমান হবে, দেখো যে কোনাকুনি সমান হচ্ছে। নিজের ভাষায় নোটটা করা, ওকে, নিজের ভাষায় নোটটা করা। তাহলে কোনাকুনি সমান হলে সেটাকে বলবো কি, ট্রান্স। আর অ্যাঙ্গেল তখন কত হবে, 180 ডিগ্রি, অপোজিট সাইড ইকুয়াল। অক্টাইডাল, থার্ড পয়েন্টকে অক্টাইডাল কমপ্লেক্স মানে কি, 6 হতে হবে। তাহলে মেটাল হচ্ছে একটা, হ্যালোজেন দুটো, লিগ্যান্ড 4টে, তাহলে 4 আর 2 6, এই ফর্মে থাকবে। দেখো কোবাল্ট একটা মেটাল, এই যে L4 NH3 আর এই Cl2 ক্লিয়ার, Cl2। তাহলে আমার কি হলো এখানে, তাহলে থার্ড পয়েন্ট আমাদের জিওমেট্রিক্যাল আইসোমেরিজম অক্টাইডাল কমপ্লেক্স বলবো। MX2L4 মানে দেখো 2 আর 4টে, 2 যোগ 4 কত হয়, 6 কোঅর্ডিনেশন নাম্বার, সেই জন্য অক্টাইডাল বলছি। এবং সেম উদাহরণ যে মেটাল L4X2, দেখো MX2L4 হয়েছে, এরাও কিন্তু সিস ট্রান্স শো করবে। সিস কথার অর্থ সেম সাইড ইকুয়াল হবে, দেখো সেম সাইড কিন্তু ইকুয়াল হয়ে যাবে, সেম সাইড ইকুয়াল হলে সেটাকে আমরা বলি সিস। এবং ট্রান্স মানে কোনাকুনি সমান, কোনাকুনি সমান হলে সেটাকে আমরা কি বলি, ট্রান্স বলি। তাহলে জাস্ট মনে রাখবে এরা সিস দেবে, আসবে এখান থেকে উদাহরণগুলো আসবে, উদাহরণ। আমি লাস্টে শর্ট টেকনিক আছে, অনলি ফর ডাইডেন্টেড লিগ্যান্ড। ফোর্থ পয়েন্ট আমাদের কী ছিল, MX2L2 COCl2 EN হল্টো, এই যে EN মানে কি, ইথেন অন কমা 2 ডাইমেন CH2NH2, অর্গানিকে যদি দেখি ঠিক একইভাবে CH2NH2, দেখো এটা 1 2, তাহলে ইথেন অন কমা 2 ডাইমেন, যেটাকে EN বলে, এটা বাইডেন্টেড বা ডাইডেন্টেড, দুটো লোন পেয়ার, মানে নাইট্রোজেনরা দুটো আছে, সেই জন্য এটা বাইডেন্টেড লিগ্যান্ড। এরাও কিন্তু সিস ট্রান্স দেবে, ছবি কিন্তু আসবে না, বলে দিলাম। আসবে সিস ট্রান্স দেবে কি না, এবং এক্সাম্পলটা কি সেটা দেখে তোমার বলতে হবে। এইবার আমরা অক্টাহেড্রাল কমপ্লেক্স, আবার Ma3B3 CO, দেখো M মানে মেটাল, A মানে লিগ্যান্ড, আবার B মানে লিগ্যান্ড, দেখো দুটোই লিগ্যান্ড, এও লিগ্যান্ড বিও লিগ্যান্ড। তাহলে Ma3B3, এখানে A বলতে NH3, B বলতে এখানে NO2, দেখো এইটাই। এইবার ব্যাপার হচ্ছে এটা অক্টাহেড্রাল হচ্ছে কি করে, তিনটে যে 6টা অক্টাহেড্রাল কমপ্লেক্স, কোঅর্ডিনেশন নাম্বার 6। তাহলে এখানে ফেসিয়াল এবং মেরিডেনিয়াল বলে দুটো লক্ষ্য করা যাবে। তাহলে এই ফেসিয়াল মানে কি, ফেসিয়াল মানে সিস যেমন কাজ করে সেটা এখানেও ফেসিয়াল সেরকম কাজ করে। মেরিডেনিয়াল কথার অর্থ কি, MER সংক্ষেপে বলা হয়, এটা মানে ট্রান্স। ক্লিয়ার, তাহলে যাকে আমরা ফেসিয়াল বলবো তাকেই বলবো সিস, যাকে বলবো মেরিডেনিয়াল তাকে বলবো ট্রান্স। এটা যেন মনে থাকে, কোন ক্ষেত্রে, এটা Ma3B3 ক্ষেত্রে। তাহলে ফেসিয়াল দেখো সেম, এই যে লিগ্যান্ড দেখো সেম সাইড ইকুয়াল, তাহলে এটাকে বলবো কি, FAC ফেক বা সিস, ক্লিয়ার, বা ফেসিয়াল। তাহলে মেরিডেনিয়াল কত, দেখো কোনাকুনি সমান হবে, পরপর দেখো নাইট্রোজেন এই দুটো, দেখো এইটা ঠিক আছে, এটা ঠিক, এটা আলাদা হয়ে গেল, তাহলে ইকুয়াল নেই, তিনটে লিগ্যান্ড পরপর ইকুয়াল নেই, তাহলে এটাকে বলবো মেরিডেনিয়াল বা MER। তাহলে এটা মনে রাখতে হবে, যদি তোমাকে পরীক্ষাতে কোশ্চেন করে যে ফেসিয়ালের মধ্যে অ্যাঙ্গেল কত, তাহলে সিসের মধ্যে যা অ্যাঙ্গেল ফেসিয়ালের মধ্যে তাই অ্যাঙ্গেল 90 ডিগ্রি। যদি তোমাকে বলে মেরিডেনিয়ালের মধ্যে অ্যাঙ্গেল কত, তাহলে আমাদের বুঝতে হবে যে ট্রান্সের মধ্যে যে অ্যাঙ্গেলটা কাজ করবে এটার মধ্যে তাহলে 180 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যাবে। ক্লিয়ার একদম, সেটা এখানে উদাহরণটা দেওয়া হয়েছে, মনে থাকে যেন উদাহরণটা একদম NCERTর এক্সাম্পল। তাহলে এখানে কি ফেসিয়াল মানে যে দিয়ে দিয়েছি এটি সিসের মতো আচরণ করবে, তাহলে সিস মানেও যা, ফেসিয়াল মানেও তাই, অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে শুধু। হেয়ার 3 লিগ্যান্ড সেম সাইডে আছে, যে একটা লিগ্যান্ড একটা লিগ্যান্ড, এরা কী হয়, সেম সাইডে আছে। আর এটা দেখো এটি ট্রান্সের মতো আচরণ করবে, মেরিডেনিয়াল মানে এটার অ্যাঙ্গেল কত হবে, 180 ডিগ্রি হবে। এখানে 3 লিগ্যান্ড আর নট সেম, তাই জন্য এটা মেরিডেনিয়াল। 3টে লিগ্যান্ড তো সেম নেই, এটা সেম আছে কিন্তু এটা নেই, তাহলে এটা সিস হবে, এটা মেরিডেনিয়াল।
অপটিক্যাল আইসোমেরিজম জাস্ট এক্সাম্পলটা পড়বে, আর কিচ্ছু না, ছবি টবি পড়তে হবে না। CON হোল 3 এটা একটা এক্সাম্পল, PTCl2N2 প্লাস এটা একটা এক্সাম্পল জাস্ট। এইবার শর্ট ট্রিকতে আমরা মনে রাখবো কী করে, দেখো স্ট্রাকচারাল আইসোমেরিজমকে আমি বলেছি কোহলি, এই যে কোহলি, এই যে কোঅর্ডিনেশন আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখবো, জাস্ট থার্ড ব্র্যাকেট দুটো এরকম থাকবে সংক্ষেপে। এবং আইসোমার এই যে শুধুমাত্র মেটালটা এক্সচেঞ্জ করো, কোবাল্ট এখানে আসবে, ক্রোমিয়াম এখানে যাবে, কোবাল্ট এখানে আসবে, ক্রোমিয়াম মানে মেটালের এক্সচেঞ্জ হবে, সেটাই হচ্ছে তার কি আইসোমার। তাহলে আইসোমার কী করে তৈরি হয়, দুটোর মধ্যে মেটাল আছে, তাহলে ক্রোমিয়াম যাবে এর মধ্যে, কোবাল্ট আসবে এর মধ্যে, তাহলে ক্রোমিয়াম দেখো এই যে ক্রোমিয়াম এসে গেছে, এই যে ক্রোমিয়াম এসে গেছে এখানে, আর এই যে কোবাল্টটা চলে গেছে এখানে। ক্লিয়ার? তাহলে আইসোমার ফর্মেশন হবে মেটাল এক্সচেঞ্জের মাধ্যমে, মাইন্ডেড মেটাল এক্সচেঞ্জের মাধ্যমে, এই মেটালটা এখানে যাবে, এই মেটালটা এখানে আসবে। তাহলে কোঅর্ডিনেশন আইসোমেরিজম যদি ম্যাচিং টাইপের কোশ্চেন দেবে এরকম, তাহলে দেখবে থার্ড ব্র্যাকেটের মধ্যে কোনটা আছে, তাহলে পুরোটা থার্ড ব্র্যাকেট, তার মানে কোঅর্ডিনেশন আইসোমেরিজম। সলভেটটাকে যদি দেখি, জল আছে কার মধ্যে, দিস ইজ জল, তাহলে এটা ভায়োলেট কালার হবে কিন্তু, এবং এটা CrH12, এটা এক্সচেঞ্জ করে গ্রে ম্যাটার, ভেরি গ্রে গ্রিন, ভেরি ইম্পর্টেন্ট। জল দেখলেই বলে দেবো সলভেট বা হাইড্রেট। লিঙ্কেজ মানে বলেছি অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড, দেখো NH3 এই যে NO2 H2SO4 অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড দেখা মাত্রই কিন্তু কী বলবো, লিঙ্কেজ আইসোমেরিজম। আয়নাইজেশন আইসোমেরিজম মানে কি, আমার কাউন্টার আয়ন, আয়ন এই যে কাউন্টার আয়ন, আয়ন থেকে আয়নাইজেশন, তাহলে BrSO4 এগুলো কাউন্টার আয়ন, এই দেখো এটা এখানে যাচ্ছে, এখানে বাইরে বেরিয়ে আসছে। দেখে এই এক্সাম্পলগুলো NCERT জাস্ট এগুলো পড়বার কিচ্ছু না। তাহলে শর্ট টেকনিকে আমার স্ট্রাকচারাল আইসোমেরিজম হলো। এইবার এক্সাম্পল অফ জিওমেট্রিক্যাল আইসোমেরিজমকে সংক্ষিপ্ত আকারে কী করে মনে রাখবো, জিওমেট্রিক্যাল আইসোমেরিজমকে সংক্ষিপ্ত আকারে মনে রাখবো, দেখো এটা টেকনিকটা কি, আমরা 5টা ফর্ম আছে, তাহলে MABXL, MX12, MX12-4, MX12L2, MA3B3। পরীক্ষাতে কিন্তু বলবে কোনটা জিওমেট্রিক্যাল আইসোমেরিজম শো করে, তাহলে মিলিয়ে দেখবে এর মধ্যে কোনো ফর্মের মধ্যে আছে কি না, তবেই কিন্তু সেটা আমার জিওমেট্রিক্যাল আইসোমেরিজম শো করবে। তাহলে এটা তো টেট্রাহেড্রাল শেপ হয়, এই যে শেপ, এটা স্কোয়ার প্ল্যানার শেপ হয়, এটা অক্টাহেড্রাল কমপ্লেক্স হয়, এটাও অক্টাহেড্রাল কমপ্লেক্স হয়। এক্সাম্পলগুলো কী বলেছে, MX12, PTNH3Cl2, এই এক্সাম্পলটাই পড়বে, এই এক্সাম্পলটাই পড়বে কিন্তু, কারণ NCERT এটাই দেওয়া। সিস ট্রান্স দেবে কিন্তু MABXL কখনও তাদের রিলেটিভ পজিশন কী হয়ে যায়, এখানে তোমার লিগ্যান্ড ছিল, এখানে ছিল, রিলেটিভ পজিশন সেম হয়ে যায়, সেই কারণে GI শো করে না। আরে সিস ট্রান্স মিলেই তৈরি হয় GI, সিস ট্রান্স মিলে মানে এরকম GI = সিস প্লাস ট্রান্স, ঠিক আছে? তাহলে এই MABXL তোমার কখনও সিস ট্রান্স দেবে না, সেই কারণে নো সিস ট্রান্স। এবং MX12L2, এটা উদাহরণটা দেখো, এই যে PTNH3, যে দুটো এর সাথে মেলাবে, এই যে এই ফর্মের সাথে এখানে মেলাবে, তাহলে হয়ে যাবে। MX12-4, এই যে দেখো এরা কিন্তু সিস ট্রান্স, সবাই দেবে সিস ট্রান্স, শুধুমাত্র MABXL দেবে না। এই যে ডাইডেন্টেড লিগ্যান্ড EN, MX12L2 সিস ট্রান্স দেবে। MA3B3 অক্টাহেড্রাল কমপ্লেক্স সিস ট্রান্স দেখাবে। ক্লিয়ার? তো সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। প্রত্যেকে দেখো এখান থেকে একটা কোশ্চেন কনফার্ম আসবে, গ্যারান্টি, একদম পুরো একদম গ্যারান্টি দিয়ে বলছি কনফার্ম আসবে। তো যারা PDF আমি অফলাইনে পড়াই, ওকে, অফলাইনে কেমিস্ট্রি পড়াই, কোথায়, মধ্যমগ্রাম। ক্লিয়ার? মধ্যমগ্রাম। কন্ট্যাক্ট করতে হবে কোন নাম্বারে, 8910230030। ক্লিয়ার? একদম পুরো। এখানে হোয়াটসঅ্যাপ পাবে প্লাস কল নাম্বার পাবে। সুন্দর করে নিটের জন্য পড়ানো হয়, একদম টার্গেট থাকবে 180। ক্লিয়ার? আর এই PDF যাদের লাগবে তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে, একদম ডিটেলসে তুমি পেয়ে যাবে, 8910230030। ক্লিয়ার? তো নেক্সট ভিডিওতে আবার চলে আসবে, প্রত্যেকে কিন্তু দেখো চান্স পেয়ে যাবে, কিন্তু এখান থেকে একটা কোশ্চেন কনফার্ম আসবে, এই পার্টটা থেকে 1 কোশ্চেন কনফার্ম। তো এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ভালো লাগলে ভিডিওটা প্রত্যেকে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।